আজকে আমি রান্না করব কাতলা মাছের মাথা। জল নিয়ে মাছের মাথাগুলোকে আমি ধুয়ে নেবো। তো এদিকে গামলাটাকে ধুয়ে আমি এক পাশে রেখে দিলাম, আর মাছের মাথাগুলো গামলার মধ্যে এক এক করে আমি ধুয়ে নিচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সব মাছের মাথাগুলো ধোয়া হয়ে গেছে। কাতলা মাছের মাথাগুলোকে কিন্তু আমি ভাজবো না, কাঁচাতেই রান্না করব। আর এখানে মাছের মশলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম, আদা রসুন পেঁয়াজ। তো এদিকে আমার মশলাগুলো কিন্তু সব করে নেওয়া হয়ে গেছে, আর এখানে আমি বসে পড়লাম মশলা। আদা রসুনটা কিন্তু আমি একসাথে বেটে নিয়েছি। তো এদিকে আদা রসুনটা বেটে নিয়ে এখানে বেটে নিচ্ছিলাম জিরে। তো জিরেটাও বেটে নেওয়া হয়ে গেছে, জিরেটা আমি তুলে নিলাম থালাতে। এবার আমি বাটবো লঙ্কা, আর এদিকে লঙ্কাটাও কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। লঙ্কা বেটে শিলের থেকে লঙ্কাটাকে তুলে শিল নোড়াটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দেবো। তো এদিকে আমার শিল নোড়া ধোয়া হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার মশলাটাও সব হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছিলাম, পেঁয়াজগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মশলা, টমেটো, লবণ, হলুদ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেবো। তো এদিকে মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। মশলার মধ্যে মাছের মাথাটাকে ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আর এদিকে কিন্তু মাছের মাথাটা নেড়ে চেড়ে আমার কষানো হয়ে গেছে। নাড়তে চাড়তেই কিন্তু মাছের মাথাগুলো ভেঙে গেছে। জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, আর জলটা শুকনো হলেই হয়ে যাবে কাতলা মাছের মাথার তরকারি। আর এদিকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর জলটাও কিন্তু শুকনো হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, কাতলা মাছের মাথার তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে। আর ভিডিওটা ছিল এই পর্যন্ত।